সেকেন্ড ফেজে যে মেরিট লিস্টটা বেরোবে সেটা কিন্তু আজকে বেরোবে। সেকেন্ড ফেজের মেরিট লিস্ট বেরোবে, অ্যালোকেশন লিস্ট, সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের আজকেই দেখে নাও আজকের ভিডিওটা অথেন্টিক আপডেট। এইটা তো নর্মাল একটা ছোট্ট খবর, কিন্তু এর মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, রিলিজ দেখার সময় যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ডেটগুলো আমাদের সিট অ্যালটমেন্টের সময় দেখতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে দেওয়া রয়েছে, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কলেজের মেরিট লিস্ট নিয়ে আমরা কিন্তু তথ্য দিচ্ছি। সেই কারণে কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, তার নিচে কমেন্ট এসেছিল, কিছু বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছিল যে কলেজে মেরিট লিস্টের কী খবর হলো। তো সেকেন্ড ফেজে যে মেরিট লিস্টটা বেরোবে সেটা কিন্তু আজকে বেরোবে, এবং আজকেই 20 তারিখ, তো 20 আগস্ট আজকে বেরোনোর কথা আছে, এবং সময়টা হচ্ছে বিকেল 4টের সময়। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে তাহলে কি আগে দেখা যাবে না? না, কোনোভাবেই আগে দেখা যাবে না। 3:59 যদি তুমি পোর্টাল খোলো তাও কিন্তু দেখা যাবে না। ঠিক 4টে বা 4টের পরে কিন্তু তুমি যখন পোর্টাল চেক করবে তখন সেখানে কিন্তু তোমরা এই মেরিট লিস্ট দেখতে পাবে। এবার এইটা তো নর্মাল একটা ছোট্ট খবর, কিন্তু এর মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো কী কী। সবার প্রথম, যখন মেরিট লিস্টটা চেক করবে তোমরা তোমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক দেবে, ঠিক আছে? কখনোই সেটা কিন্তু ভুল দেবে না। আর আরেকটা কথা বলি, ফরগট ইউজার আইডি, ফরগট পাসওয়ার্ড এগুলো কিন্তু করার ফলে তোমার পাসওয়ার্ড বদলায় কিন্তু ইউজার আইডি বদলায় না। কারণ ইউজার আইডি রেজিস্টার হওয়ার পর একবার একটাই থাকে। তুমি যদি ফরগট ইউজার আইডি করো, তুমি তাহলে তোমার মোবাইল নাম্বারটা দেবে, দিলে তারপর ওটিপি আসবে, ওটিপি এন্টার করলে এরকম একটা আওয়াজ হবে, এবং তারপর তোমরা কী হবে, ওটিপি দেওয়ার পর তোমরা যে তোমার যে ইউজার আইডি সেটা স্ক্রিনের উপরে এইভাবে ভেসে উঠবে, ঠিক আছে? আদারওয়াইজ এর বেশি কিচ্ছু হবে না, এবং সেটা চেঞ্জ হবে না, একই থাকবে ইউজার আইডি। পরে তুমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে, আর ওটিপি দিয়েও লগ ইন করা যায়। এগুলো লগ ইন করার পর যে বিষয়গুলো মাথায় রাখবে সেটা হচ্ছে তোমার নামটা উঠেছে কিনা ঠিক মতো একবার জাস্ট দেখে নেবে, এবং নামটা যে উঠবে, তোমরা সবার প্রথমে লগ ইন করার পর একটা ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে তোমার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গেছে সেটা লেখা দেখাবে, তোমার ছবি দেখাবে, সব কিছু হয়ে গেছে। ঠিক তার ডান দিকে, একদম ডান দিকে এরকমভাবে দেখাবে যে তোমার প্রেফারেন্সগুলো কী ছিল, এবং সেই প্রেফারেন্সের পাশে তুমি যে অ্যালোটেড কী লেখা থাকবে, অ্যালোটেড কথাটা লেখা থাকবে। অ্যালোটেড কথাটা যদি লেখা থাকে তাহলে জানবে তুমি কলেজের সুযোগ পেয়েছো, এবং তোমার ফি পেমেন্ট করতে হবে তারপর, এবং তারপর অনেক পরে গিয়ে ভেরিফিকেশান রয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে, আগস্ট মাসের শেষের দিকে। তো এইটা দেখে নেবে যে অ্যালোটেড কথাটা লেখা আছে কিনা। আর এই অ্যালোটেড যদি হয়ে যাও তাহলে আর আপগ্রেডেশন করার দরকার নেই, যেটাতে হয়েছে সত্যি হয়ে যাও, ঠিক আছে? আর আপগ্রেডেশনের সুযোগও তোমরা পাবে না, কারণ আর ভর্তি হওয়ার সুযোগ নেই। এই মাসটাই শেষ মাস, আর শেষ কয়েকটা দিন বাকি রয়েছে, ঠিক আছে? তো এই ছিল আজকের আপডেট। আর ফিজিক্যাল ভেরিফিকেশানে কী কী নিয়ে যেতে হবে সেটা আমরা কিন্তু তারপরে আর একটা ভিডিও করে বলবো, আগেও বলেছি। জাস্ট অ্যাজ ইট ইজ যে ডকুমেন্টগুলো তোমরা দিয়েছো, পোর্টালে দিয়েছো, যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এবং তার পাশাপাশি ধরো তুমি একটা ফোন নাম্বার দিয়েছো, সেই ফোনটাকে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? এই ফোনটা নিয়ে যাবে। আর তার পাশাপাশি আধার কার্ড নিয়ে যাবে, ঠিক আছে? এসসি সার্টিফিকেট থাকলে নিয়ে যাবে, যদি না থাকে নিয়ে যেতে হবে না। তারপর এসটি ওবিসি যার যেটা থাকবে সেটা নিয়ে যাবে। আর এর পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই যেটা নিয়ে যাবে সেটা হলো তোমাদের মানে যে মানে তোমার যদি কোনো রকম কোনো এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকে, যেমন তোমার স্পোর্টস সার্টিফিকেট থাকলে, কিংবা তোমার ধরো তুমি তোমার ধরো কোথাও তুমি প্রতিবন্ধী, সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে, ঠিক আছে? তো সেইগুলো দাঁড়িয়ে কিন্তু মনে রাখবে, এবং এইগুলো নিয়ে যাবে, ভেরিফিকেশান হবে, ঠিক আছে? তাহলে এর ফলে কী হবে, তোমার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, এবং তোমার সুযোগ পেয়ে যাবে তাড়াতাড়ি। আর এর পরের আপডেটটাই কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, নজর রেখো আমাদের চ্যানেল।